সুপ্রিয় দর্শক, আমি রয়েছি রংপুর জেলা শহর থেকে 15 কিলো পশ্চিম পাশে সৈয়দপুর রংপুর মহাসড়কের পাশে বামনডিঘি ইকো পার্কে। এই বামনডিঘি ইকো পার্কটি 2021 সালে প্রতিষ্ঠিত হয়। রংপুর জেলার জেলা প্রশাসক ডিঘিটির উদ্ভাবন করেন। আমরা যদি এই ডিঘিটাকে আপনাদেরকে দেখাই, উপস্থাপন করি, তাহলে ভালো লাগবে। অত্যন্ত নিরিবিলি পরিবেশে চারদিকে পাড় বেঁধে দিয়ে এই ডিঘিটির উপস্থাপন করা হয়েছে। এখানে রংপুরের কৃষ্টি কালচার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে লেখা আছে কালেক্টরেট বামনডিঘি ইকো পার্ক তারাগঞ্জ। এটি উদ্ভাবন করেন জনাব মোহাম্মদ আসিফ আহসান, জেলা প্রশাসক রংপুর। বন্ধুরা, এই ইকো পার্কের যে কৃষ্টি এবং কালচার সেটি এখানে প্রদর্শন করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওখানে লেখা আছে ওকি গাড়িয়াল ভাই, কতই রব আর পন্থের দিকে চাইয়া। অর্থাৎ গাড়িয়াল ভাইয়ের যে গাড়ি সেটিকে উপস্থাপন করা হয়েছে। এটি বাংলার একটি কৃষ্টি এবং কালচার। এখানে লেখা হয়েছে জাগো বাহে কণ্ঠে তোমরা সবাই। অর্থাৎ রংপুরের মানুষ যে বাহে শব্দটিকে বাহবা দেয় সেটিও এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে সুন্দর সুন্দর নিদর্শন, নুরুদ্দিন পূর্ণিমায় দিবে হত্যাক, একটি দান বাক্স, কালেক্টর, সুন্দর সুন্দর ভাষা দিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। ওকি গাড়িয়াল ভাইয়ের যে গাড়িটি, সেই গাড়িটি এখানে উপস্থাপন করা হয়েছে, গরুর গাড়ি। এটি বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের একটি নিদর্শন। তো এমনিভাবে এখানে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ উপস্থাপন করা হয়েছে। আপনারা খেয়াল করুন, নারী জাগরণের প্রতীক বেগম রোকেয়াকে উপস্থাপন করা হয়েছে, রাজা রামমোহনকে উপস্থাপন করা হয়েছে। এমনিভাবে এই ইকো পার্কটি সুন্দর এবং কৃষ্টি কালচারে বাংলার ঐতিহ্যে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। আমরা মানুষ সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যকে সবাই ভালোবাসি। তাই এই বামনডিঘি যে পার্কটি, এখানে সচরাচর অনেক দর্শনার্থী আসেন এটিকে দেখার জন্য। তো এখানে আমি দেখছি কয়েকজন ভাই আসছে। তো ভাইরা কোথা থেকে আসছে একটু জিজ্ঞাসা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি ভাই বদরগঞ্জ থেকে। মূলত বদরগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ। এই যে এখানে আসছেন কারণ কি? আসলে মূলত আসছি আমরা এই পার্কের কথা শুনে, যে এখানে একটা নতুন পার্ক হয়েছে আপনার আদমদিঘি ইকো পার্ক। এই পার্কটা আপনার উন্মুক্ত পরিবেশে দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, বিশেষ করে এই পুকুরটার চতুর্পাশে যে একটা আপনার মানুষের চলাফেরার যে রাস্তাটা এবং এখানকার যে পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, দেখে অনেক ভালো লাগলো আর কি। আপনাকে ধন্যবাদ। ভাই, এই পার্কে এসে আপনাকে কেমন লাগছে? অত্যন্ত সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে। কারণ মেইন রোডের পাশে এরকম একটা পার্ক, যে এখানে বামনডিঘিতে ইকো পার্ক আছে, এত সুন্দর পরিবেশ যা বলে আমি শেষ করতে পারবো না। কারণ ডিঘিটার চারিদিকে সারি সারি গাছ এবং এর পরিবেশ অত্যন্ত সুন্দর, এবং এর যে ঘোরার একটা সুন্দর একটা প্লেস। এখানে যে কোনো প্রকার বকাডি ছেলেপেলে নাই। এই জন্য এই বামনডিঘি পার্কটা মাঝে মাঝে প্রায় আমরা আসি বদরগঞ্জ থেকে ঘোরার জন্য। আই লাভ রংপুর। রংপুরকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পার্কটা একেবারে নিরিবিলি, এখানে কোনো ঝই ঝামেলা নাই। দর্শনার্থীরা সে কথাই বললেন। তো ভালো থাকবেন সবাই।